আমাদের এখানে এত এত গরম পড়েছে কি আর বলবো। গাছের মানে গরমের জন্য আমার গাছের অবস্থা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গাছকে আমি সময়ই দিতে পারছিলাম না, এত গরম না, ঘরের থেকে তো বেরোতেই পারছিলাম না। গরমে শুধু রান্না, স্কুল, টিউশন আর মেয়ের পড়া এইগুলো করেই হাঁপিয়ে যাচ্ছি। তো গাছের দেখাশোনা হচ্ছেই না। তো আজকে ভাবলাম আজ যতক্ষণ রবিবার আছে, মেয়ের পড়া নেই, ছুটি, ভাবলাম যে আজকে গাছের আর কি দেখাশোনা করেই নিই, গাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে দিব। আর এদিকে দেখো আমার স্পাইডার প্ল্যানে কত চারা বেরিয়েছে। আর আগে যখন আমি একটা গাছ এনেছিলাম না, সত্যি বাঁচানো মুশকিলই হয়ে যাচ্ছিলো, বাঁচতেছিলই না, শুধু মরে যাচ্ছিলো। পরে আরেকবার চারা আনি, তারপরে আমার গাছ এত সুন্দর হয়েছে আর এত এত চারা দিয়েছে কি আর বলবো। তো সবার আগে আমার পদ্ম গাছগুলোকে আমি পরিষ্কার করব, তারপরে এই সব গাছগুলোকেই পরিষ্কার করব। যত আগাছা আছে সব তুলে নিয়ে সুন্দর করে জল দিয়ে দিব। আর এইদিকে আমার তো অনেক অনেক স্পাইডার প্ল্যান হয়েছে, যেখানে সেখানে চারা হয়েছে। তো এখানে যত আর কি গাছগুলো আছে, যেগুলো আর কি ফুল হচ্ছে না, সেই গাছগুলোকে তুলে নিব, তুলে অন্য অন্য চারা লাগাবো। আর এইদিকে দেখো আমার সব গাছ পরিষ্কার করাও হয়ে গেল আর জল দেওয়াও হয়ে গেছে। তো গাছে তো এখনও ফুল দিচ্ছে না, জানি না কবে দিবে তো নিশ্চয়ই। আর এদিকে আমি নাইট কুইনের চারা বসিয়েছি, জানি না চারাটা হবে তো ঠিকই। এই গাছটার নাম কি আমি জানি না, কিন্তু গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে সামনের দিকে পুরো গ্রিন আর ভিতরে দেখো কালারটা কি সুন্দর, পার্পল কালার। এত ভালো লাগে গাছটা, এত অনেক অনেক চারা হয়েছে। আর তো স্পাইডার প্ল্যান্ট তো যেখানে সেখানে হয়েই আছে। আর এই একটা গাছ, এই গাছটা আমি নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে, ওইটাও সুন্দর চারা বেরিয়েছে। তো এই যে আমার সিঙ্গোনিয়াম গাছটা, এটা আমার দুটো চারা আছে। আর এইদিকে দেখো এই স্নেক প্ল্যান্টটা আমি আজকেই লাগালাম, তো এটারও অনেকগুলো চারা আমার কাছে আছে। আর এই যে কয়েন প্ল্যান্টটা না আমি একজনের কাছ থেকে শুধু একটা ডাল এনেছিলাম, তো এখান থেকে আমার কত হয়েছে। আর দেখো এখানে ভরে ভরে আছে, মানে এই জায়গাটার মধ্যে এত হওয়া হয়েছে, অনেক অনেক আছে। তো সত্যি বলতে আমার মনে হচ্ছে যে লাগানোর জায়গা পেলে না আমি সুন্দর করেই লাগাতাম, যেহেতু আমার কাছে লাগানোর জায়গা নেই। দেখো এই স্নেক প্ল্যান্টটা না আমি একজনের কাছ থেকে শুধুমাত্র একটা চারাই এনেছিলাম, সেটাও আমার কত সুন্দর হয়েছে। আর এখানে আমি দুটো চারা আমি ঘরে লাগিয়েছি, মানে আমার রুমে, কত সুন্দরভাবে হয়েছে। আর স্নেক প্ল্যান্টটা তো আমি একটা পাথরের মধ্যে লাগিয়েছি আর জল দিয়ে দিয়েছি, তো এত সুন্দরভাবে হয়েছে। আর রুমে আমি একটা লাগিয়েছি একটা কাচের কাপের মধ্যে, এটাও খুবই সুন্দরভাবে হয়েছে। আর আমার না ঘরে গাছ লাগাতে খুবই ভালো লাগে, মানে ঘরে গাছ দিয়ে সাজাবো, অরিজিনাল গাছ দিয়ে না। গাছ লাগানোর মতো তেমন আর কি কোনো একটা জায়গা নেই ছোটো যে গাছ লাগাবো, সেই জন্যই আর কি আমি লাগাচ্ছি না। যখন আর কি সুন্দরভাবে আমি ঘরটাকে সাজাবো, তখন আমি সব অরিজিনাল গাছ দিয়ে সাজাবো। আমার খুবই ইচ্ছা সব জায়গায় আমার গাছ আর গাছই হবে। কেন জানি না আমার গাছ এত ভালো লাগে, মানে এই সব যে মানে ইনডোর প্ল্যান্টগুলো তো আরও বেশি ভালো লাগে যত সব গাছগুলো হবে। আর এইখানে দেখুন এই যে বেম্বু প্ল্যান্টটা আছে না, এটা না আমি বিয়ের পর এসে আমার রুমে লাগিয়েছিলাম। তারপর যখন আমার মেয়ে হয় না, যখন আমার মেয়ে আর কি 1 বছর মানে হাঁটতে শিখেছে, তখন আর কি গাছ দিয়ে জল দিয়ে খুব আর কি ধরাধরি করতো, সেই জন্য গাছটাকে আমি বাইরে লাগিয়েছিলাম মাটিতে। আর বেম্বু প্ল্যান্টটা না ওই রকম ছোটো আর নেই, এত বড় হয়েছে গাছটা, আর এত ঝাঁকড়া হয়েছে, অনেক অনেক স্টিক বেরিয়েছে আর এত সুন্দর লাগছে। আর সেখান থেকে আমি আরও একটা ডাল নিয়ে একটা মানে জলের বোতলের মধ্যে লাগিয়েছিলাম, সেটার কালারটা আবার এরকম হয়েছে, এত সুন্দর লাগছে। এটা আবার আমার ঘরেই আছে এই গাছটা, এত ভালো লাগছে এই গাছটা। আর তাছাড়া আরও অনেক গাছ আছে না, এরকম যদি স্পাইডার প্ল্যানের এরকম যদি ছোট চারা হয়, আর তার থেকে না ছোট সাদা রঙের ফুলও হয়, এত ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর এত সুন্দর ঝুলে হয়েছে, এক একটা গাছ এক এক রকমের সুন্দর। একটা গাছ আছে যেটা সবুজ পাতা আর সাদা ডট আছে, এই যে এই গাছটা কী গাছ নাম আমি সত্যি জানি না, এটাও আমার কাছে খুব পছন্দের মানে গাছের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও।